ডেপুটি স্পিকার একটি সাংবিধানিক ও দল নিরপেক্ষ পদ। এর মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। এখন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাসহ যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হবে জাতীয় সংসদে আলোচনা করে। ৭১ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সাক্ষাৎকার নিয়েছেন বাবুল হোসেন, ছবি তুলেছেন নুরুজ্জামান। পুরো সাক্ষাৎকার দেখুন প্রতিবেদনে। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নেত্রকোনায় এলাকাবাসীর সঙ্গে এবার ঈদের ছুটি কাটান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার পৈতৃক বাড়িতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। ঈদের ছুটিতে ৭১ টিভিকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। তুলে ধরেন নিজের কর্ম পরিকল্পনার কথা। বলেন সততা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা হবে। অফকোর্স এই দুর্গাপুর কলমাকান্দা মানুষ ওনারা অনেক কিছু ডিজার্ভ করেন, বিশেষ করে দুর্গাপুর অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা। তো আমরা চেষ্টা করব রাষ্ট্রীয়ভাবে যে সম্মান পেয়েছে দুর্গাপুর কলমাকান্দাবাসী সেই সম্মানটা ধরে রাখার ইনশাআল্লাহ। জানতে চাওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে। উত্তরে বলেন জাতীয় সংসদ সমস্ত রাজনৈতিক আলোচনা সমালোচনার কেন্দ্র। সংসদে সব রাজনৈতিক বিষয়ে আলোচনা নিশ্চিত করা হবে। এখন গণতান্ত্রিক পরিবেশে যার যার গণতান্ত্রিক চর্চা করবেন এবং পজিটিভ অর্থাৎ ইতিবাচক ভূমিকা রেখে সমাজকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত সমাজ গড়ে তুলবেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন প্রত্যেক রাজনৈতিক কর্মীর উচিত সমাজ সংস্কারের জন্য ইতিবাচক ভূমিকা রাখা। আমাদের দুর্গাপুরের নেতাকর্মী যারা আছেন বা কলমাকান্দার নেতাকর্মীরা তারা ইতিমধ্যে অনেকাংশে অনেক কিছু অ্যাডাপ্ট করেছেন। আমরা যে মানবিক দুর্গাপুর কলমাকান্দা গড়ার জন্য কাজ করছি সেটা তারা এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। সবশেষে ডেপুটি স্পিকার বলেন পদে না থাকলেও দলে থেকেই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা চাচ্ছেন যে নিরপেক্ষ জায়গায় যখন যাবেন তখন তিনি যদি দলের একটা পদে থাকেন তাহলে হয়তো এটা আলোচনা বা সমালোচনার জন্ম দিতে পারেন। আমরা দলে আছি কিন্তু কোনো পদে নেই। পদ থেকে পদত্যাগের মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। পিন্টু হাজং, ৭১।